হুইল চেয়ারই যার একমাত্র অবলম্বন, সেই মানুষটি যদি মাঠে নেমে ফুটবল খেলেন, অবাক হবেন নিশ্চয়ই। যদিও বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এই অসম্ভবকেই সম্ভব করে দেখাতে চলেছেন নিউরোবিজ্ঞানী মিগুয়েল নিকোলেসিস ও তার গোটা টিম। তারা এক বিশেষ ধরনের হালকা পোশাক তৈরি করেছেন, যার ভিতরে হাইড্রোলিক সিস্টেম, সঙ্গে বিশেষ ধরনের এক 3D হেলমেট, যার দ্বারা নিয়ন্ত্রণ করা হবে পোশাকটি। বিজ্ঞানীরা বলছেন এই বিশেষ পোশাক পরলেই সব সময় হুইল চেয়ারে বসে থাকেন এরকম একজন ব্যক্তিও নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবেন। শুধু তাই নয়, খেলতে পারবেন ফুটবলও। গোটা বিশ্বের সামনে এই অসম্ভবকে সম্ভব করে দেখানোর জন্য বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকেই বেছে নিয়েছেন বিজ্ঞানীরা। সেখানে একজন প্রতিবন্ধী কিশোরকে এই বিশেষ পোশাক পরানো হবে। বিজ্ঞানীদের দাবি, পোশাক পরে ওই কিশোর নিজেই হুইল চেয়ার থেকে উঠে ফুটবল খেলতে পারবেন। মেসি নেইমারদের ফুটবল শিল্পের আগে নিঃসন্দেহে তা উদ্বোধনী অনুষ্ঠানের সেরা চমক হতে চলেছে। মিউনিখ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের আশা, রোবোটিক ক্ষমতার জোরে এই পোশাক অনেকেরই জীবন বদলে দেবে, আর তাই এর নাম দেওয়া হয়েছে ওয়াক এগেইন। The ball sits up. Lampard very clever to manufacture a finish. That is 2010 বিশ্বকাপ ইংল্যান্ড জার্মানি ম্যাচ। সেখানেই ল্যাম্পার্ডের গোল নিয়ে বিতর্ক। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ল্যাম্পার্ডের শট গোল লাইন পার করা সত্ত্বেও গোল দেননি রেফারি, বাতিল হয়ে যায় ন্যায্য গোল। কিন্তু রেফারিং নিয়ে প্রশ্ন তুলে দিয়ে যায় সেই ঘটনা। আর গোল বিতর্কের অবসান ঘটাতেই এবারের বিশ্বকাপে গোল লাইন প্রযুক্তির আমদানি। গোল লাইন প্রযুক্তি হকআই। কিন্তু কি এই প্রযুক্তি? এক্ষেত্রে মোট 14টি ক্যামেরা ব্যবহৃত হয়। মাঠের দুপ্রান্তে প্রতিটি গোলপোস্টের দিকে লাগানো থাকে 7টি করে ক্যামেরা। যখন বলের পুরো অংশ গোল লাইন পার করে গোলপোস্টের ভিতরে প্রবেশ করবে, তখনই একটি ভাইব্রেশন এবং অপটিক্যাল সিগন্যাল চলে যাবে রেফারির হাত ঘড়িতে মাত্র 1 সেকেন্ডের মধ্যে। সেই সংকেত পাওয়ার পরই গোল ঘোষণা করবেন রেফারি। গোল বিতর্ক শব্দটিকেই এই প্রযুক্তি চিরতরে নির্বাসনে পাঠাবে বলে ফিফার আশা। গোল লাইন প্রযুক্তি প্রথম ব্যবহৃত হয় 2013-14 ইংলিশ প্রিমিয়ার লিগে। গোল বিতর্ক দূর করতে এবারই প্রথম বিশ্বকাপে সরকারিভাবে এই প্রযুক্তির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ম্যানেজিং ডিরেক্টর অফ গোল কন্ট্রোল ডার্ক ব্রোইসচাউসেন দাবি করেছেন, এই প্রযুক্তি গোলকে যেমন নির্ভুল এবং নিশ্চিত বলে প্রমাণ করবে, তেমনি গোলমুখী আক্রমণের বিধিভঙ্গের সঠিক দিকটিও তুলে ধরবে রেফারির সামনে। বিশ্বকাপে গ্রুপ এইচে বেলজিয়াম, রাশিয়া আর আলজেরিয়ার সঙ্গে লড়াই দক্ষিণ কোরিয়ার। তাই ফুটবল জ্বরে কাঁপছে গোটা দেশটা। বিশ্বকাপের ঢেউ সিওলের কোয়েক্স অ্যাকোরিয়ামে। কোয়েক্স দক্ষিণ কোরিয়ার বৃহত্তম অ্যাকোরিয়াম, যেখানে অন্তত 40,000 সামুদ্রিক প্রাণীর বাস, 650 রকমের প্রজাতি। হাজার হাজার পর্যটকদের ভিড় হয় সেখানে। এহেন প্রকাণ্ড অ্যাকোরিয়ামে অভিনব দৃশ্য। অ্যাকোরিয়ামের মধ্যে ফুটবল, ডুবুরি ফুটবলার, একেবারে মেসি নেইমারের ধাঁচেই স্কিলের ফুলঝুরি। ছোট বড় মাছের ঝাঁকের মধ্যে থেকে কখনো বাইসাইকেল কিক, কখনো দুরন্ত সেভ। আর সেই দৃশ্য দেখে মোহিত ফুটবল ভক্তরা। ব্রাজিলের স্টেডিয়ামের আগেই দক্ষিণ কোরিয়ার জলের তলায় হয়ে গিয়েছে ফুটবল উৎসবের কিক অফ।